2025-এ এসে দেশের বাজারে আমরা 50,000 টাকার বাজেটের যখন ল্যাপটপ খুঁজি সেখানে আমরা ইন্টেলের কয়েকটা প্রসেসর অ্যাভেলেবল পাই, লাইক Core i3 1250U, Core i5 1135G7, Core i3 1115G4, আর সবচেয়ে বেশি দেখি Core i3 1215U। যাই হোক, 50,000 টাকার বাজেটে আমার কাছে যে ল্যাপটপটি রয়েছে সেটা হলো টিভিএসের রোভার X2, যার প্রসেসর হিসেবে রয়েছে ইন্টেল Core i5 12450H। আমরা আজকে একটা কম্পারিজন করব এই বাজেটে 1215U বা 1135G7 যে প্রসেসরগুলোর কথা বললাম আর কি, এগুলো দিয়ে কি পারফেক্ট কম্বিনেশন ল্যাপটপ হবে নাকি রোভার X2 ল্যাপটপ i5 1250H দিয়ে বেটার একটা ডিল হবে। আমরা প্রসেসরে ইন ডিটেল স্পেক্স পাশাপাশি রেখে কম্পেয়ার করব, আর পুরো ভিডিও দেখা শেষে আপনি ডিসাইড করবেন কোনটা আপনার জন্য ওয়ার্থ ইট। তাহলে 50,000 টাকার বাজেটের ল্যাপটপ কেনার আগে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো ফার্স্ট অফ অল আমরা কম্পেয়ার করবো Core i5 12450H এর সাথে Core i3 1215U। আমরা যদি আগে কোর থ্রেডস এর দিকে যাই, তো এখানে দেখা যাচ্ছে যে কোর এবং থ্রেডস এর দিক দিয়ে 12450 যথেষ্ট এগিয়ে রয়েছে, যেটা 8 কোর 12 থ্রেডস, আর এখানে হলো 6 কোর 8 থ্রেডস। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এ কোর এবং বি কোর। এ কোর মানে পারফরমেন্স কোর এবং বি কোর মানে এফিশিয়েন্ট কোর। এ কোরের দিক দিয়ে এখানে 2.00 GHz হলো 12450H এর, এবং 1215U এর 1.20 GHz। এখানে অবশ্যই পারফরমেন্স কোরের দিক থেকে 12450H এগিয়ে রয়েছে। তো এখন আমরা যদি আইজিপিউর দিকে একটু খেয়াল করি, এখানে জিপিইউ টার্বো 1.20 GHz এবং এটার হলো জিপিইউ টার্বো 1.10 GHz। তো এখানেও জিপিইউ টার্বো দিক দিয়ে এগিয়ে রয়েছে। আরেকটা হলো জিপিইউ মেমোরি 12450 আমরা এক্সপ্যান্ড করতে পারবো 64GB পর্যন্ত, আর 1215 এর জন্য আমরা এক্সপ্যান্ড করতে পারবো 32GB পর্যন্ত। তো আমরা আরেকটু যদি নিচে যাই তাহলে আমরা এখানে পাবো হলো বেঞ্চমার্ক স্কোর। তো অবশ্যই একটা সিপিইউ পারফরমেন্স বলেন সবকিছু চেক করার জন্য আমাদের বেঞ্চমার্কিংটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যদি এখন এই সিনেবেঞ্চ R20 সিঙ্গেল কোরটা দেখতে পাই, 12450H 1665 হলো সিঙ্গেল স্কোর, এবং Core i3 1215GU এটা হলো 1633। এখানে অবশ্যই Core i5 12450H এগিয়ে রয়েছে। এবং আমরা যেটা মাল্টিকোরের দিকে যাই, মাল্টিকোরের দিকে দেখতে পাচ্ছেন 12450H হলো 10,155 এবং Core i3 1215U হলো মাত্র 6,410। হিউজ একটা ডিফারেন্স এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা Geekbench 6 এর সিঙ্গেল কোরটা দেখি, Core i5 12450H এ হলো 2218 এবং Core i3 1215U তে রয়েছে 2079। অবশ্যই এদিকে Core i5 12450H এগিয়ে রয়েছে। এবং মাল্টিকোরের দিকে যদি আসি, Core i5 12450 এর জন্য হলো 8862 এবং Core i3 1215U এর জন্য হলো 4135। এখানেও একটা হিউজ ডিফারেন্স আমরা লক্ষ্য করছি। তো এখন আমরা কম্পেয়ার করব 12450H এর সাথে Core i5 1135G7 এর। তো এখানে কোর এন্ড থ্রেডস এর দিকে যদি আমরা লক্ষ্য করি, এখানেও কিন্তু কোর এন্ড থ্রেডস এর দিক থেকে 12450H এগিয়ে রয়েছে। এটার হলো 8টা কোর এবং 12টা থ্রেডস, এবং এখানে হলো 4টা কোর 8টা থ্রেডস। এন্ড আমরা যদি একটু নিচে যাই আইজিপিউর দিকে, এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি সব সেম। এন্ড আমরা যদি আর একটু নিচে যাই পারফরমেন্স টেস্টে, তো পারফরমেন্স টেস্টের দিকে গেলে এখানে আমরা সিনেবেঞ্চ R23 এর পারফরমেন্স টেস্টটা দেখবো। তো সিনেবেঞ্চ R23 তে সিঙ্গেল কোরের জন্য 12450H 1665, Core i5 1135G7 হলো 1343। এখানেও কিন্তু Core i5 12450H এগিয়ে রয়েছে। এবার মাল্টিকোর স্কোর দিয়ে গেলে দেখতে পাচ্ছি যে এখানে Core i5 12450H এর জন্য হলো 10,155 এবং i5 1135G7 এর জন্য 5,642, যেটা একটা হিউজ ডিফারেন্স। এন্ড এখন যদি আমরা Geekbench 6 এর দিকে যাই, এটা সিঙ্গেল স্কোরে আমরা আগে দেখেছি যে i5 12450H এর জন্য 2218 এবং i5 1135G7 এর জন্য 1692। এখানেও একটা হিউজ ডিফারেন্স আমরা লক্ষ্য করছি। এরপরে যাব মাল্টিকোর স্কোর। এন্ড মাল্টিকোর স্কোরে আমরা আগে দেখেছি i5 এর 12450H এর জন্য হলো 8,462 আর 1135G7 এর জন্য হলো 5,373। হিউজ একটা ডিফারেন্স। এন্ড ফাইনালি আমরা কম্পেয়ার করব Core i5 12450H এর সাথে Core i3 1115G4। তো আমরা যদি কোর এন্ড থ্রেডস এর দিকে একটু যাই, এখানে কিন্তু যথেষ্ট এগিয়ে রয়েছে 12450H 8 এবং 12 কোর থ্রেডস এর দিক থেকে। আমরা যদি এ কোর এবং বি কোর খেয়াল করি, মানে
যেটা পারফরমেন্স স্কোর সেটা হলো 2.00 GHz এবং এই প্রসেসরের জন্য হলো 1.70 GHz। তো আরেকটি ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হলো আমি এটা আগে মেনশন করতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো কি যে 12450H যেটা রয়েছে সেটা হলো ম্যাক্স 4.40 GHz পর্যন্ত এটা ম্যাক্স বুস্ট করা যাবে এবং Core i3 1115 G4 এর জন্য 4.10 GHz পর্যন্ত ম্যাক্স বুস্ট করা যাবে। আমরা যদি আইজিবির দিকে যাই মোটামুটি সবকিছু কাছাকাছি। এরপর আমরা যদি পারফরমেন্স স্কোরের দিকে যাই Cinebench R23 এর জন্য Cinebench R23 তে সিঙ্গেল স্কোর আমরা আগে দেখেছি 1665 এবং i3 1115 G4 এর জন্য 1324, ভালো ডিফারেন্স এখানে লক্ষ্য করছি। মাল্টিকোর স্কোরের জন্য আমরা 1115 এ পেয়েছি 2873, যেটা অনেক বেশি ডিফারেন্স। এন্ড এবার যাব আমরা Geekbench 6 সিঙ্গেল কোরে স্কোর যেটা দেখবো Core i5 এটার জন্য 2218 এবং 1115 G4 এর জন্য হলো 1721। এখন আমরা দেখবো Geekbench 6 এর সিঙ্গেল স্কোর 1115 G4 এর জন্য হলো 1721, যেটা অবশ্যই 12450H এর থেকে অনেক কম। এবং মাল্টিকোরের স্কোর হলো i3 1150 G4 এর জন্য 3076, হিউজ ডিফারেন্স রয়েছে এখানে। তো সবকিছু দেখার পরে 50,000 টাকার বাজেট সেগমেন্টে এই প্রসেসর হলো ওয়ার্থ ইট। সো ডিফারেন্সটা কিন্তু আপনাদের সামনেই। আর যদি 50,000 টাকার বাজেটের বেটার পারফরমেন্স চান আপনার ডে টু ডে কম্পিউটিং এর জন্য, তাহলে অবশ্যই এই ল্যাপটপ Rover X2 আপনার জন্য বেস্ট ডিল হবে। আর এটার যদি আদার স্পেক্স বলি তাহলে আরো ভালো আইডিয়া হবে। মেমোরি হিসেবে রয়েছে DDR4 3200 MHz র্যাম, ল্যাপটপের ভেতরে রয়েছে দুটো স্লট যেটাতে আপনি 64GB পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন। স্টোরেজ হিসেবে আছে Western Digital M.2 NVMe Gen 3 SSD যেটা আপনি আপডেট করতে পারবেন 2TB পর্যন্ত। আর ডিসপ্লে কথা যদি বলি ফুল HD IPS ডিসপ্লে যেটার ব্যাকলাইট টাইপ WLED, কালার ডেপথ 8 বিট অর্থাৎ 16.7 মিলিয়ন কালার এটা সাপোর্ট করবে। রিফ্রেশ রেট 60 Hz, ডিসপ্লে সারফেস অ্যান্টি গ্লেয়ার হার্ড কোটিং 3H, ভিউইং অ্যাঙ্গেল 178 ডিগ্রি, কালার গ্যামার 100% sRGB আর 100% ব্রাইটনেসে কন্ট্রাস্ট রেশিও পেয়েছি 1160:1, ম্যাক্সিমাম ব্রাইটনেস 310 নিটস। প্রসেসরের মতোই এর থেকে বেটার কোয়ালিটি ডিসপ্লে এই প্রাইস সেগমেন্টে অনেক রেয়ার, তাই বলাই যায় সবকিছু মিলে কিউবিস অফার করছে বেস্ট কোয়ালিটি ল্যাপটপ ইন বাজেট। Rover X2 ল্যাপটপের 8GB র্যাম 500GB SSD এই ভেরিয়েন্টের প্রাইস মাত্র 49,999 টাকা। এই ল্যাপটপের আরো 3টি ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে, চেক করতে ভিজিট করুন qubis.io। আর 100% নিশ্চয়তার জন্য আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে এসে যতক্ষণ খুশি ল্যাপটপ আপনি ইউজ করে দেন আপনি আপনার বাইং ডিসিশন নিতে পারছেন। আর শুধু তাই না, পারচেস করলে পাচ্ছেন লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি, 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি, 45 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 7 দিনের মধ্যে যদি কোনো ইস্যু ফেস করেন তাহলে আপনি পাবেন ফুল রিফান্ডের সুযোগ। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো ল্যাপটপের কম্পারিজন নিয়ে।